হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত বিশাল টিউশন সেন্টার ক্লাসে। তো আমি বিশাল তালুকদার। তো আজকের ক্লাস 10-এর আমরা বাংলার ফার্স্ট চ্যাপ্টার প্রার্থনা প্রার্থনা এই চ্যাপ্টার বিষয়ে আজকে আমরা একটু পড়ব। তো প্রার্থনা কবিতার কবি কবি বিদ্যাপতি। তো প্রার্থনা পাঠের যে মেইন মূল ভাব ওইটা আজকে আমরা জানার চেষ্টা করবো, আমি বোঝানোর চেষ্টা করবো। আর যেসব মূল ভাব বুঝাইমু আমি চেষ্টা করবো যে সব কোয়েশ্চেন আনসার যাতে তোমরা আমি অ্যাজ এ ক্লিয়ারলি শর্টলি বুঝাইতে পারি। তো ভালোটিকে মন দিয়া বুঝিও, ঠিক আছে? তো ফার্স্টে আমরা এখন যাই গিয়া মূলভাবে সব কোয়েশ্চেন আনসার দিয়া দিমু। তো আমি জাস্ট খালি বুঝাই দিমু চ্যাপ্টারটা মানে কি। চ্যাপ্টারটা মানে হলো যে যে উত্তপ্ত বালুকার সাথে জলবিন্দু পতিত হলে তা মুহূর্তে বিলীন হয়ে যায়। মানে গরম বালির মধ্যে এই সময় অল্প জল পড়ে, তখন জলটা নিমিষে নাই হয়ে যায়। তো সেই রকমই আর কি এই চ্যাপ্টারটার মধ্যে কবি বলেছেন যে তিনি স্ত্রী পুত্র মিত্র নিয়ে এতই ব্যস্ত ছিলেন যে তিনি ঈশ্বরকে ভজবার সময় পাননি, ঈশ্বরকে পূজা করার সময় পাননি, ঈশ্বরকে ডাকার সময় পাননি। তিনি অর্ধেক সময় স্ত্রী পুত্র মিত্র সব কিছু নিয়ে এতই ব্যস্ত ছিলেন। কিন্তু এই সংসারে স্ত্রী পুত্র মিত্র কোনোই চিরস্থায়ী নয়। তাই ব্যর্থক্য উপনীতি কবির আক্ষেপ, শাশ্বত ঈশ্বরকে ভুলে তিনি এতদিন মায়াময় সংসারের মোহে ডুবেছিলেন। তিনি সব কিছু ছেড়ে এই সংসারের মধ্যে তিনি ডুবেছিলেন। কিন্তু কবির শেষ সময়ে কবি চিন্তা করলেন যে তিনি এতদিন ভগবানকে পূজা করেননি, ভজনা করবার অবকাশ পাননি বা প্রয়োজন বোধ করেননি। কিন্তু কবি আশা করেন যে ঈশ্বর জগৎদাতা, দিনের প্রতি দয়াশীল। তাই কবির বিশ্বাস তার কৃপা ও করুণা থেকে তিনি বঞ্চিত হবেন না। তিনি অর্ধেক সময় নিদ্রায় অতিবাহিত করেছেন, যৌবনের অসঙ্গে মেতেছিলেন, ঈশ্বরের ভজনা করবার অবকাশ পাননি বা প্রয়োজন বোধ করেননি। তো এই চ্যাপ্টারটা মানে এটাই যে কবি বিদ্যাপতি তিনি অর্ধেক সময় নিদ্রায় ছিলেন এবং শ্রীপুত্র নিয়ে ব্যস্ত ছিলেন, তিনি ঈশ্বরকে ভজবার সময় পাননি। তো এই যে সারাংশ আছে, আমি যে পেন দিয়া মার্ক করে দিছি, এটার মধ্যে এই চ্যাপ্টারের সব কোয়েশ্চেন আনসার তোমরা বড় বড় যেটা আছে এটাই তুমি পাইলে পারে। আর শর্ট কোয়েশ্চেন আমি দিয়ে দিলাম এখন, এটা থেকে শর্ট কোয়েশ্চেন তোমরা শিখতে পারবে। আশা করি সব কিছু কমন পড়ব পরীক্ষায়, ঠিক আছে? যে প্রার্থনা কবিতার কবিকে, তো আমরা জানি যে প্রার্থনা কবিতার কবি বিদ্যাপতি। নেক্সট কোয়েশ্চেন, কবি কাকে ভুলেছিলেন বলে অনুতাপ করেছেন? তো কবি মাধবকে ভুলেছিলেন বলে অনুতাপ করেছেন, কবি ভগবানকে ভুলেছিলেন বলে ভুলেছিলেন, এবং মাধব লিখলেই হবে, ঠিক আছে? তো বিশ্বভাষা কোন শব্দের অর্থগত? বিশ্বভাষা ব্রজবুলি শব্দের অন্তর্গত। তো নিন্দে শব্দের অর্থ কী? আমরা জানি যে নিন্দে মানে হচ্ছে নিদ্রা। তো নিন্দে শব্দের অর্থ হলো নিদ্রায়। বিদ্যাপতি প্রকৃতপক্ষে কোথাকার কবি? বিদ্যাপতি প্রকৃতপক্ষে মিথিলার কবি। এবং আমি বাকি যে কোয়েশ্চেন আনসার আছে আমি সব কিছু দিয়ে দিমু, এটা ফটো দিয়ে দিমু, তোমরা এটা লিখে নিবে। আর যদি কারোর কিছু কোয়েশ্চেন আনসার প্রয়োজন হয় তোমরা আমারে মেসেজ করতে পারো বা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমরা নোটস দিয়ে দিম, ঠিক আছে? হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো আমি সব কোয়েশ্চেন আনসার এই টাইমে দিয়ে দিয়েছি। তো আমি আবার এক্সপ্লেন করলাম না, ঠিক আছে? ওইটা যদি এটা ইম্পর্টেন্ট আছে কোয়েশ্চেন আনসার এই পার্টে সবটি আনসার লেখা দিয়েছি। যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে অ্যাড দিতে পারো, হোয়াটসঅ্যাপে আমার মেসেজ করতে পারো, আমি দিয়ে দেবো নোটস।
পিডিএফ আছে, পিডিএফটা দিয়ে দিব। আর যদি বুঝতে যদি অসুবিধা হয় আমার মেসেজে বা কমেন্টে জানাইও, আমি চেষ্টা করবো চ্যাপ্টারটারে আরো ভালো থেকে বোঝানির। আর যদি কোনো প্রবলেম হয় আমারে মেসেজ করিও, আমি করে দেবো। আর কোয়েশ্চেন আনসারটা লেখার সময় ভালো থেকে বুঝিয়ে লিখিও, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার জানাইও, আমি নেক্সট থেকে আরো বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং, চ্যাপ্টারে যে বড় বড় কোয়েশ্চেন আনসার আছে ওটা শিখবা। এখানে বড় বড় শিখলে এই সময় শর্ট কোয়েশ্চেন শিখতে সুবিধা হইব। এই চ্যাপ্টার থেকে ধরো মোটামুটি 3-4 মার্ক মেট্রিকে থাকবেই। বড় কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বড় কোয়েশ্চেনটা শিখে লিও। শিখলে নেক্সট কোয়েশ্চেনটা মানে নেক্সট ছোট ছোট যেটা কোয়েশ্চেন আছে ওইটা শিখতে সুবিধা হইব। আর তোমরা কি করবে, তোমরা সারাংশটা পড়ে বলাটিকে, সারাংশটা বলাটিকে বুঝিও। সারাংশ পড়লে তোমরা চ্যাপ্টার যে কোনো কোয়েশ্চেন যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন করলে তোমরা আনসার লিখতে পারবে, ঠিক আছে? তো ভালো করে লিখিও, যদি কোনো প্রবলেম হয় তো আমরা জানাইও।